8টি নকশি কাঁথা প্রদর্শন করা হবে। It's a free exhibition. লন্ডনে কেয়ার ফর সেন্ট অ্যান্ড চ্যারিটির উদ্যোগে আগামী 24 এপ্রিল থেকে বৃহৎ ক্যানভাসে আঁকা ঐতিহাসিক চিত্রকর্ম প্রদর্শনী শুরু হচ্ছে। এই উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 18 এপ্রিল অপরাহ্নে লন্ডন বাংলা প্রেস ক্লাবের হলরুমে বিপুল সংখ্যক বিলেতের বাংলা মিডিয়ার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালের সংবাদকর্মীদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কেয়ার ফর সেন্ট অ্যানের চেয়ারম্যান ফিলিপ রেডডাওয়ে, অন টাইমস এর ডাইরেক্ট ক্রিস্টিন সিবলবি ও কেয়ার অফ সেন্ট অ্যানের ফ্রেন্ডস গবেষক ডক্টর আনসার আহমদুল্লাহ। কেয়ার ফর সেন্ট অ্যানের নেতৃবৃন্দ লিখিত বক্তব্যে ও উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আগামী 24 এপ্রিল বৃহস্পতিবার থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত 5 মাস ব্যাপী একটি বিশেষ চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনী পূর্ব লন্ডনের লাইম হাউসের সেন্ট অ্যান চার্চে অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে 8টি টাপেস্ট্রি অর্থাৎ বৃহৎ ক্যানভাসে আঁকা ঐতিহাসিক চিত্রকর্ম প্রদর্শন করা হবে, যে চিত্রগুলোতে রোমান যুগ থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত টাওয়ার হ্যামলেটস পাড়ার বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য অঙ্কিত হয়েছে। এই দুর্লভ টাপেস্ট্রি লাইম হাউস টাউন হলে সংরক্ষিত থাকে। এগুলো খুব কমই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। রোমান আমল থেকে 2000 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে টাওয়ার হ্যামলেটসের অবস্থান ও এখানকার মানুষের জীবনযাত্রা কেমন ছিল তা চিত্রকর্মে সুন্দরভাবে চিত্রায়িত হয়েছে। মিলেনিয়াম উদযাপন উপলক্ষে 1998 সাল থেকে 2000 সাল পর্যন্ত 2 বছর সময়ে মোট 50টি চিত্রকর্ম তৈরি করা হয়। এই 50টির মধ্যে 8টির প্রদর্শন আয়োজন করতে হচ্ছে। এগুলো তৈরিতে ইস্ট এন্ডের 1000-এরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয় স্কুল, কমিউনিটি গ্রুপ এবং কর্পোরেট প্রতিষ্ঠান যেমন মর্গান স্টেনলির মতো সংস্থাও ছিল। এই প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করা হচ্ছে। এটি সার্বিকভাবে সহযোগিতা করছে স্টিটেজ ইন টাইম নামক চ্যারিটি সংস্থা। এই সংস্থাটি প্রায় 30 বছর ধরে টাওয়ার হ্যামলেটসের অনগ্রসর নারী সমাজের উন্নয়নে কাজ করছে। নারীদের বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হয়। অধিকাংশ ব্রিটিশ বাংলাদেশি নারী এখানে এসে ইংরেজি ভাষা ও সেলাই কাজ শিখে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলছেন। প্রদর্শনীতে নারীদের তৈরি বিভিন্ন কর্ম প্রদর্শন করা হবে। উদ্বোধনীর দিন প্রদর্শনীটি সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। এরপর প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। উদ্বোধনী দিনে দর্শনার্থীদের জন্য থাকবে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারের ব্যবস্থা। স্টিটেজ এর নারীরা বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত তাদের কাজের প্রদর্শনী করবেন। এছাড়া মে মাস থেকে শুরু হবে বিভিন্ন অংশগ্রহণমূলক ওয়ার্কশপ, যেখানে আগ্রহীরা সেলাই শেখার সুযোগ পাবেন। উল্লেখ্য, লাইম হাউসে অবস্থিত 300 বছরের প্রাচীন সেন্ট অ্যান্ড চার্চ হল প্রখ্যাত ইংরেজ আর্কিটেক্ট নিকোলাস হক্সমোরের অসাধারণ স্থাপত্য শৈলীর একটি নিদর্শন। লন্ডনে তার ডিজাইন করা 6টি গির্জা রয়েছে। এই গির্জাকে আমরা কমিউনিটির মানুষের একটি প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। আমরা কমিউনিটির সর্বস্তরের মানুষকে প্রদর্শনীতে অংশগ্রহণ করে চিত্রকর্ম দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে তারা জানতে পারবেন টাওয়ার হ্যামলেটস 1000 বছর আগে কেমন ছিল। Donations to our restoration program. And we are going to welcome people to see a selection of our Millennium Tapestries. The first time they've been out for a very, very long while. And the numbers of people in the local community that worked so hard to create them. I think it's a fantastic opportunity to celebrate the achievements of our local community and actually the continuing very special textile heritage of Bangladesh. Absolutely. Week, a new exhibition at St Anne's Church, Limehouse, which is the Stitches in Time Millennium Tapestries, telling the story of Tower Hamlets since Roman times right up to the present moment. It's a free exhibition, but it's available on a Friday and Saturday between 10 o'clock and 4 o'clock in the afternoon. এপ্রিল এই প্রদর্শনী স্টিচেস ইন টাইমের উদ্বোধনী অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানে 8টি নকশি কাঁথা প্রদর্শন করা হবে, যেগুলিতে এই এলাকার
রোমান সময় থেকে 2000 পর্যন্ত ইতিহাস তুলে ধরা হয়েছে এবং এই প্রকল্পে প্রচুর স্থানীয় বাঙালি মহিলারা কাজ করেছেন। তাই আপনাদের সবার প্রতি আমন্ত্রণ রইল, আপনারা আসবেন আগামী বৃহস্পতিবারে সকাল 11টায়। এটা হচ্ছে গিয়ে আপনার লাইম হাউসে অবস্থিত সেন্ট অ্যান্স চার্চে। এটা পুরোনো যে লাইম হাউস টাউন হল এর পার্শ্ববর্তী এলাকায়। সবাই আমন্ত্রণ।